কেউ আজকে দুপুরে কি ভাত খাইছো? কেন ভাই আজকে না আপনি দুপুরে আমার তেলাপিয়া মাছটা খাওয়াইছেন? ও, আমি তো খাওয়াইছি। আচ্ছা, আজকে যে খাবারটা খাইছো এটা হোটেলে খাইতে কত টাকা লাগতো? উম সকালে আলু ভাত আর ডাল, আর দুপুরে তেলাপিয়া মাছ। কত হইব? 150-200 টাকা হইব। তুই যে সারাদিন 150-200 টাকার খাবার খাইছ, তুই কয়টার কাম করছ? তুই সারাদিন মাত্র এক বস্তা ঘাস কাটছ? এইসব কি কাটছ? তুই গরু লাই কাটছ? তুই আজকে যে খাবারটা খাইছ এই খাবারের উসুলিটা উঠবো? বাটফারি করস বেটা, এই বাটফারি করা তুই কইতে ইচ্ছ? আমার গরু 5টা, মিনিমাম 4 বস্তা ঘাস লাগবো। আর হে যা তুই এক বস্তা ঘাস কাটছ, এটা তুই ঘাস কাটছ, তুই আমার গরু খাইবো? আজকে তোর নামে চেয়ারম্যানের কাছে বিচার দিমু, তুই আয় আমার লগে। সালামান ভাই কই যান? ভাই আর কইেন না, হ্যাঁ যেই কাম করছে হ্যাঁ নামে বিচার লয়ে দিতেছি চেয়ারম্যানের কাছে। হ্যাঁ আবার কি কাম করছে? ভাই, হ্যাঁ রে আনছি আমার বাড়িতে কাজ করার জন্য। আমার 5টা গরু, তো ঘাস কাটার জন্য মিনিমাম মনে করে 5টা গরুর জন্য 4 বস্তা ঘাস লাগবে। হ্যাঁ কি করছে, এক বস্তা ঘাস কাটছে। আবার ঘাস না, সব হয়েছে গিয়ে কি, এই কলা পাতা আছে না, কলা পাতা দিয়ে ব্যাগটা ভরে রাখছে। এর লেগে হারে লয়ে দিতেছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান হার বিচার করবো। আচ্ছা ভাই চলেন দেই চেয়ারম্যান সাহেব কি বিচার করে। আচ্ছা ভাই চলেন। يا نور يا نور يا ভাই চেয়ারম্যান সাহেব তো বাসায় নাই, বলছে কালকে আইতে। আচ্ছা ভাই তো ঠিক আছে, তো আপনি কালকা থাকেন। তো ভাই কালকে আমার কাজ আছে, আমি আসতে পারবো না, আপনারা আইসেন, তো আমি যাই। এই ঘরটা অনেকদিন ধরে ভরে লইছে, কিছু একটা করমু। তুই কালকে মেস চুরাই না পুরা ঘর ঠিক করবি, যত টাকা লাগে আমি দেবো, তুই কিন্তু চিন্তা করিস না। Seven chapter garden student. তুই মেস চুরি যত লাগতে আনবি, যত টাকা লাগে আমি দেবো, তুই কিন্তু চিন্তা করিস না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনারা একটা নালিশ নিয়ে এসেছিলাম। কি নালিশ? চেয়ারম্যান সাহেব হ্যাঁ রে আনছি আমার বাড়িতে কাজ করার লেগে। তা আমার 5টা গরু লেগে ঘাস কাটার লেগে মনে করেন 4 বস্তা ঘাস লাগবে। হ্যাঁ কি করছে, মাত্র এক বস্তা ঘাস কাটছে। তো এক বস্তা কি আমার 5 গরু পেট ভরবো? আবার ঘাস না, সব হচ্ছে কলা পাতা ব্যাগের ভিতরে বইরে রাখছে। তো হ্যাঁ বিচার করেন কেন, হ্যাঁ এই কাজটা করলো কেন? উনি যা বলতেছে তা কি সত্যি? জি চেয়ারম্যান সাহেব, উনি যা বলতেছেন তা সবই সত্যি। আচ্ছা তুমি ওনার বাড়িতে কাজ করার জন্য আইসো না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি ওনার বাড়িতে কাজ করার জন্যই আসছি। তুমি যে ওনার বাড়িতে কাজ করতে আইসো, তুমি সারাদিন এই 4 বস্তা তো 1 বস্তা কাজ করছো, তার সময়টা কি করছো? চেয়ারম্যান সাহেব, আমি সারাদিনে আর কিছু করি নাই, মাত্র সারাদিনে এক বস্তা ঘাস শিখাচ্ছি। দেখ তো তুই কাম চুরি করছো, আমার বুক ফুলে বেটা কথা কস। আপনি চুপ থাকেন, আমাকে বলতে দেন। তুমি সারাদিনে 1 বস্তা ঘাস কাটছো, তুমি বলো ওনার গরু এখন কি খাওয়াবে? আসলে চেয়ারম্যান সাহেব, আমি এই কাজটা ইচ্ছা করে করছি। কি তুই ইচ্ছে করে করছো মানে? হ্যাঁ আমি ইচ্ছা করে করছি। আর জানেন আমি কেন ইচ্ছা করে করছি? তুমি কেন করছো? চেয়ারম্যান সাহেব উনি আমাকে বলছিলেন। হ্যালো, তুমি কই? ভাই আপনি যে জায়গায় থাকতে বলছেন আমি ওই জায়গায়। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এখানে আসতেছি। তোমার কথা কি চাকরি বের হচ্ছে? হ্যাঁ ভাই আমার কথা আমি যে কাজ দিব এই কাজ করতে পারবা? হ্যাঁ ভাই করতে পারবো, কিন্তু কি কাজ? আমার বাড়িতে 5টা গরু আছে, সারাদিন ঘাস কাটলেই তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার প্রতিদিনের টাকা আমাকে প্রতিদিন দিয়ে দিতে হবে। তুমি টাকা নিয়ে চিন্তা করো না, তুমি কাজ করো, তোমার প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিবি। উনি আমাকে বলছিলেন আমার কাজের টাকা আমাকে প্রতিদিন দিয়ে দিবেন। প্রথম দিন কাজ শেষ করে ওনার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আমার কাজ শেষ, আমার টাকাটা দিবেন না? উনি বলছেন আমার কাছে আজকে টাকা নাই, কালকে নিও। 2-3 দিন পরে ওনার কাছে টাকা চাইলাম, উনি বললেন বেশি টাকা টাকা করলে যে কদিন কাজ করছো সেই কদিনই টাকা পাবি না। তারপর আমি এই কয়েকদিনের টাকার মায়ায় ওনার কাছে 2-3 সপ্তাহ কাজ করলাম, তারপরে উনি আমাকে টাকা দেন নাই। চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, উনি আমার টাকাটা ঘুরেছে। তাই আমি ইচ্ছা করে ওই দিন আমি এক বস্তা কাজ করছি, যাতে উনি আমাকে নিয়ে আসে আপনার কাছে বিচার দেওয়ার জন্য, যাতে বিচারটা আমি পাই। বিচার হবে, আমি দেখা করবো না, আমি মেম্বারকে ফোন দেই, ও আসলো। শাওয়ার, তুমি তো আসো তো লেকপারের সামনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই চেয়ারটা দাও তো। মেম্বার সাহেব অনুভূতি কি?
বলেন চেয়ারম্যান সাহেব, আমার কিসের জন্য ডাকছেন? এসব কি সত্য? না মেম্বার সাহেব, সবই মিথ্যা কথা। তুই চুপ কর, আমরা সবাই জানি তুই যে কেমন। তুই যে গরিব মানুষের টাকাটা ঘুরাইছিস, এটা কি ঠিক হয়েছে? আমাদের নবী বলেছেন, তোমরা শ্রমিকের গাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও।